যতদূর চোখ যায় সাদা ফুলের সমারোহ, চোখ ধাঁধানো এমন সৌন্দর্যই নয়, এর ভেতর রয়েছে ভাগ্য বদলের এক বিস্ময় ইতিহাস। চাকুরি ছেড়ে পেঁয়াজের বীজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছে কুষ্টিয়া কুমারখালী উপজেলার কৃষক মোহাম্মদ আবু তালেব। ৯৫ সালের প্রথম দিকে আমি সেনাবাহিনীর চাকরিতে যাই। চাকরিতে আসলে আমার মনের কাছে খুব একটা অ্যাডজাস্ট হয়নি। আমি তখন চাকরিটা ছেড়ে দেওয়ার পিছনে কারণ ছিল যে আসলে আমার আব্বার দেখছি বাস্তবে যে বীজগুলি উৎপাদন করেছে। আমি যদি আধুনিক যন্ত্রপাতি বাংলাদেশের বিভিন্ন জায়গা ঘোরাফেরা করার কারণে দেখছি আধুনিক যন্ত্রপাতি দিয়ে চাষ করি আমার অনেক লাভবান হবে। চলতি মৌসুমে প্রায় ১৯ বিঘা জমিতে সুপার কিং, লাল তীর কিং ও হাইব্রিড জাতের পেঁয়াজের বীজ রোপণ করেন তিনি। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে ৩৮ থেকে ৪০ মণ বীজ উৎপাদন হবে, যার বাজার মূল্য ৪০ থেকে ৪২ লাখ টাকা। খরচ বাদে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকা মুনাফার আশা কৃষক আবু তালেবের। আবহাওয়া বর্তমানে এবছর ভালো আছে, আল্লাহ যদি ভালো রাখে, কারণ এটা তো সেন্সিটিভ ক্ষেত, ঝড় বৃষ্টি কুয়াশা শিল পাথরে অনেক ভয়ভীতির ব্যাপার আছে, ওই কারণে একটু ভয়ও আছে। আল্লাহ তাআলার উপর ভরসা করে বলতে পারি যদি আল্লাহ ভালো রাখে হয়তো ৩৮ থেকে ৪০ মণ বীজ এবার উৎপাদন হবে। আর সেই বীজটা এবার পেঁয়াজের বীজ দাম আগামীতে হয়তো একটু কম হতে পারে, সে কারণে আমার হয়তো আশা করছি ৪০ থেকে ৪২ লক্ষ টাকার মধ্যে সম্ভব হবে। হয়তো খরচ হবে হয়তো ২০ লক্ষ টাকা, আমি যদি ৪০ লক্ষ টাকা বিক্রি করতে পারি অবশ্যই আমার ২০ লক্ষ টাকা লাভ হবে। এই সাদা ফুলগুলো শুকিয়ে কিছুদিন পর বের হবে কালো বীজ, যার বাজারে ব্যাপক চাহিদার পাশাপাশি রয়েছে ভালো দাম। সেজন্য এটিকে কালো সোনাও বলে থাকেন অনেকেই। ৩টি প্লটে নানা বয়সী নারী পুরুষ শ্রমিক সহ পরিচর্যা ও ফুলের পরাগায়ন করছেন। এতে কর্মসংস্থান হয়েছে অন্যান্য নারী ও পুরুষদের। মাসিক বেতনে কাজ করি, ১৮,০০০ টাকা বেতন পাই। এখানে এই কদমের মাঠে মনে করেন ওষুধ দিই, সার বুনি, এলি গেছে এগুলো সোদা করি, মাসে আছে 18,০০০ টাকা বেতন। ছোটবেলার থেকে এই মামার বাড়ি কাজ টাজ করি, মামার বাপের কালের তিনি দিন গেলি খাবি চাইল দিতে ২-১০০ টাকা পয়সা ২০০ করে দেয়। অপরদিকে কালো সোনা চাষে তালেবের সফলতা ছড়িয়ে পড়েছে চারদিকে। তার দেখা দেখি এ চাষে আগ্রহ বেড়েছে অন্যান্য চাষিদের। চাকরি করতে চাকরি ছাড়িয়ে আসি বীজ চাষ করতেছে, এত লাভবান কেউ হতে হয় নাই চাষির ভিতরে। সে ২০-২২ বিঘে ভূমি চাষ করেছে, সে লাভবান হচ্ছে। আমরা দেখতেছি তার কাছে অনেক দেশে দিন বীজ নীতি আসতেছে। আমিও আল্লাহ যদি মাছা রাখে আমি আগামীতে ২ বিঘে ভূমি চাষ করব। আমাদের এলাকায় আমারও ইচ্ছা আছে আগামীতে অনেক জমি চাষ করার জন্য, আর এই ব্যবসা অনেক প্রফিট আমি নিজেও দেখছি। এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। পেঁয়াজের বীজ উৎপাদনটা একটু জটিল প্রসেস, সব কৃষকই পেঁয়াজের বীজ উৎপাদন করতে পারেন না। তো আমাদের উপজেলা কৃষি অফিস কুমারখালী কুষ্টিয়ার পক্ষ থেকে আবু তালেব নামে একজন কৃষক আছে, তাকে মোটিভেশন এবং তার সার্বিক যে কৃষি পরামর্শ তার মাধ্যমে তিনি গত বছর প্রায় ১১ বিঘা জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন করেছিলেন এবং এবছর প্রায় ১৯ বিঘা জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন করতে সক্ষম হয়েছেন। আশা করা যায় তার পেঁয়াজের বীজের উৎপাদনটা ভালো হবে, যেহেতু এবার আবহাওয়াটা আমাদের অনুকূলে আছে। তো আশা করি যে তিনি পেঁয়াজের বীজের ভালো দাম পাবেন এবং ফলনটাও ভালো হবে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়বে কৃষকদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।